ও আল্লাহ পাকের বান্দারা, ও নওজোয়ান তরুণ বন্ধুরা, বাদশা দুশারাইশো মন্ত্রীরা রাজি হয়ে গেল। কেউ কেউ রাজি হচ্ছিল না, কেউ কেউ রাজি হয়ে বলল এ আলেম কিছু করতে পারবে না, এ কিছুই বলতে পারবে না, তবু এর একটা বার সুযোগ দেওয়া হোক। বিসমিল্লাহির রহমানির রহিম বলে যে ঘরেতে সিন্ধুক আছে ওই ঘরেতে আলেমটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। 5 মিনিট সময় দেওয়া হয়েছে। 3 মিনিটের মধ্যে আলেমটা ঘর থেকে বেরিয়ে এসে বললে, হে বাদশার লোকজনেরা, আমি 3টে পুতুলের পার্থক্য ইনশাআল্লাহ বলতে পারবো। সকল সুবহানাল্লাহ। যেই বলেছে পুতুলের পার্থক্য বলে দিতে পারবো, এরা তখন হো করে হাসছে, বলে পাগল ছাগলের দল কোথাকার, কত জ্ঞানী জ্ঞানী লোক পারলো না, তুমি পারবে? বাবু ছোট্ট করে বুঝবেন, সময় অল্প, আমি বেশি বাড়িয়ে বলবো না, আপনার বুঝানো বলছি। আচ্ছা, আলেমরা কার জ্ঞানে গুণী, কার জ্ঞানে জ্ঞানী? যারা আলেম হয়। এরা কি পড়ে আলেম হয়? আলিফ বা তা সা জিম হা কা এগুলো পড়ে তো আলেম হয় নাকি? আচ্ছা, এই আলিফ বা তা সা কার ভাষা? আল্লাহর ভাষা। আল্লাহর ভাষা। তাহলে এরা আল্লাহর ভাষা শিখে, আর আল্লাহ জ্ঞানী না জ্ঞানী না? জ্ঞানী না মূর্খ? জ্ঞানী। তাহলে আল্লাহর জ্ঞানে আলেমরা জ্ঞানী। কিছু মনে করবেন না, ডাক্তার থাকলে উকিল থাকলে আপনারা কেউ মাইন্ড করবেন না, বোঝানোর জন্য বলছি। আচ্ছা বলুন, আপনারা এখানে যারা স্কুলে পড়েননি, যারা স্কুলে পড়েছেন তাদের বলছি, একটা উচ্চ মাধ্যমিকের ছেলে, প্রথমে মাধ্যমিক, তারপর উচ্চ মাধ্যমিক, তারপর বিয়ে, এই ক্লাসে যারা পড়ে তারা কবি নজরুল ইসলামের কবিতা তারা পড়ে না? পড়ে না? উচ্চ মাধ্যমিকে পড়ে তো। আচ্ছা বলুন, আমাদের সমাজে জ্ঞানী বলা হয় কাদেরকে? যারা ডাক্তার, যারা মাস্টার, যারা উকিল, যারা ইঞ্জিনিয়ার, তাদের কথা নাকি? ভাইজান আব্বা জানেরা, ডাক্তারি পড়তে গেলে আপনাকে বিএ পড়তে হবে, বিএড পড়তে হবে, সায়েন্স নিয়ে পাস করতে হবে, তারপরে আপনি ডাক্তার হতে পারবেন। তারপরে আপনাকে সমাজের মানুষ আপনাকে জ্ঞানী বলবে। ও ভাইজান আব্বা জান, কিন্তু যে মানুষটা 8 পাস তাকে আমরা কি জ্ঞানী বলি? একজন 8 পাস করা মানুষ তাকে আমরা জ্ঞানী বলি? জ্ঞানী বলি না। জ্ঞানী বলি কাকে? যে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, তাদেরকে জ্ঞানী বলি। কিন্তু বাবু, এই 8 পাস করা লোকের কবিতা পড়তে হয়, লেখা পড়তে হয় বিয়েতে গিয়ে, উচ্চ মাধ্যমিক থেকে 8 পাস করা লেখকের লেখা পড়তে হয়। অর্থাৎ কবি নজরুল ইসলাম ছিলেন 8 পাস করা। আচ্ছা, যে 8 পাস করা তাকে আমরা জ্ঞানী বলি না মূর্খ বলি? মূর্খ বলি। তাহলে মূর্খের জ্ঞানে জ্ঞানী যারা ডাক্তার হয়, যারা মাস্টার হয়, যারা ইঞ্জিনিয়ার, যারা উকিল হয়। কেন? এই 8 পাস করা লোকের লেখা পড়ে তারা কি হয়? জ্ঞানী হয়। আচ্ছা, দুনিয়ার লেখকের লেখা ভুল হতে পারে না? পারে না? ভুল হয়, কিন্তু আল্লাহর লেখা কোনদিন ভুল হয়েছে? আর আলেমরা জ্ঞানী কিসের থেকে? কোরআন থেকে না? তাহলে বোঝাতে পারলাম, দুনিয়ার মানুষ যারা দুনিয়ার শিক্ষা করেছে, মানে মূর্খর জ্ঞানে তারা জ্ঞানী হয়েছে, মূর্খর জ্ঞানটা ধান করে তারা জ্ঞানী হয়েছে। আর আলেম যারা হয়েছে তারা কিসে হয়েছে? আল্লাহর জ্ঞানে জ্ঞানী হয়েছে। অর্থাৎ একজন আলেমের জ্ঞান সবচেয়ে বেশি হবে না কম হবে? একটু জোরে বলুন। আমার কথা বুঝতে পাচ্ছেন না? পাচ্ছেন না? পাচ্ছেন? আমি মাস্টার, একজন শিক্ষক, আমি ছাত্রদের যেভাবে বুঝাই আপনাদের বুঝিয়ে আলোচনা করার চেষ্টা করছি। ও আমার ভাইজান আব্বা জানেরা, ওই আল্লাহ পাকের আলেম বান্দাটা যখন ঘর থেকে বেরিয়ে আসলেন, 5 মিনিট সময় দেওয়া হয়েছিল, 3 মিনিটের মধ্যে ঘর থেকে বেরিয়ে আসলেন। আসার পরে বলছেন, ইনশাআল্লাহ আমি 3টে পুতুলের পার্থক্য আমি বলে দিতে পারবো। ওই সময় মন্ত্রীরা বললেন, হে আলেম বাংলা, হে ফকির ভালো বাংলা, বলুন বলুন 3টে
তিনটি পুতুলের পার্থক্য কি? আলেমদের ওরা বোকা ভাবে। ওই সময়ে আল্লাহ পাকে আলেম বান্দা বলেছিল, ও মন্ত্রী লোকেরা, আমি যদি তোমাদের সামনে এই তিনটি পুতুলের পার্থক্য বলে দিই, তাহলে তোমরা সকলে মিলে আমাকে হত্যা করে ফেলবে। এই পার্থক্য শোনার পরে আমাকে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। ওদের বিশ্বাস আছে মারবে না? পার্থক্য শুনে নেওয়ার পরে ওরা তো মেরে ফেলে দিতে পারে। তখন ওদের মধ্যে একজন সারা দেশের মানুষকে ডেকে বলবে, দেখো বাদশা যে পুতুল লিখে গেছে, এই পুতুলের পার্থক্য আমি বলে দিচ্ছি। নিজেদের মধ্যে ঠিক করে নেবে। দেখ, একজনকে আপনার রাজা করবে, বাদশা করবে, আর বাকি সবরা পদ ভাগ করে নেবে। তুই এ মন্ত্রী হবি, তুই ও মন্ত্রী হবি, তুই সে মন্ত্রী হবি। করিতে পারে না, পারে না। বিশ্বাস আছে? আল্লাহর জ্ঞানে জ্ঞানী। কেমন জ্ঞানী দেখেছেন? বুদ্ধি ধরছে, বলছে না পার্থক্য আমি বলবো না, শর্ত আছে। কি শর্ত? তোমরা তামাম দেশের মানুষকে একদিন ডাকো, সেই দিন তামাম দেশের মানুষের সামনে এই তিনটি পুতুলের পার্থক্য আমি বলবো। একটা দিন ক্ষণ ঠিক করে দেওয়া হলো, জায়গা ঠিক করে দেওয়া হলো, যে আর অ্যানাউন্স করে দেওয়া হলো, ঘোষণা দেওয়া হলো, দেশের মানুষ অমুক দিন অমুক জায়গায় এত এই সময় আপনারা আসবেন, পুতুলের পার্থক্য একজন মানুষ বলবেন, বলে দেওয়া হবে, আর তাকেই সেই দিনে বাদশাহ সিংহাসনে বসিয়ে তাকে বাদশাহ করে দেওয়া হবে। বাবু, সেই নির্দিষ্ট দিন চলে এলো। হাজার হাজার লাখ লাখ মানুষ, আবাল বৃদ্ধা বনিতা সকলে চলে এলো। ডাক্তারের দলেরা চিন্তা করছে, আমরা হাজার হাজার ডাক্তার, কেউ বা এমবিবিএস, কেউ বা নাকের ডাক্তার, কেউ বা কানের ডাক্তার, কেউ বা পেটের ডাক্তার, কেউ বা হাড়ের ডাক্তার, কেউ বা ব্রেনের ডাক্তার, হ্যাঁ আমরা পারলাম না, ইঞ্জিনিয়াররা পারলাম না, হ্যাঁ উকিলরা পারলাম না, আর একজন সাধারণ আলেম সে এই তিনটি পুতুলের পার্থক্য বলবে। ডাক্তাররা তাদের চেম্বার ছেড়ে দিয়ে, উকিলরা তাদের আদালত ছেড়ে দিয়ে, জি নাপ্তারা তাদের চুল কাটার দোকান ছেড়ে দিয়ে, মুদিখানারা তাদের মুদিখানার দোকান ছেড়ে দিয়ে, চাষিরা তাদের চাষ ছেড়ে দিয়ে, লাখ লাখ মানুষ কাতারে কাদার দিয়ে চাতক পাখির নাই তাকিয়ে আছে, আর কানটা খারাপ করে আছে যে কে আসে আর কি পার্থক্য বলে একটু শুনবো। ও আল্লাহ পাকের বান্দারা, একটু কান করে শুনে জেনে রেখে দেন। আল্লাহ পাকের কোরআন বলেছে, উদউ বিসাবিলি রাব্বিকা ওয়াল হিকমা। তোমরা যখন কোন মানুষের সম্মুখে কথা বলবে, হিকমা অর্জন, হিকমতের সঙ্গে কথা বলবে। ও আল্লাহ পাকের বান্দারা, কাউকে পারা আল্লাহ পাকের বান্দেরা, আল্লাহ পাকের বান্দারা, নবী পাকের উম্মত উম্মাতাদেরা, কান খুলে শুনে রেখে দেন। ওই নির্দিষ্ট দিন চলে এলো, আল্লাহ পাকের আলেম বান্দাটা মুখ বড় দাড়ি নিয়ে, আপনার কেনা মাথায় টুপি দিয়ে, জবান দিয়ে যেন কি যেন বলতে 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 বিশাল বড় স্টেজ তৈরি করা হয়েছে। ওই স্টেজের মধ্যে উঠে গেল। ওই সময়তে মন্ত্রীদের মধ্যে একজন মন্ত্রী অ্যানাউন্স করে দিল, হে দেশবাসীরা, এখন আমাদের বাদশা যে তিনটি পুতুল লিখে গিয়েছিল, এই তিনটি পুতুলের পার্থক্য দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার বলতে পারলো না, দুনিয়ার কোন ডাক্তার বলতে পারলো না, দুনিয়ার কোন বুদ্ধিজীবী বলতে পারলো না। এই একজন আলেম ব্যক্তি, এই ব্যক্তিটা তিনটি পুতুলের পার্থক্য বলে দিয়ে দেবে। ওই সময়তে মাইকটা তার হাতে দিয়ে দেয়া হলো, আলেমের হাতে দেয়া হলো। আলেমটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের প্রশংসা, নবী পাকের উপরে দরুদ শরীফ তেলাওয়াত করে বলেছিল, ও দুনিয়া মানুষেরা, এই তিনটি পুতুলের ওজন সমান আছে। তিনটি পুতুল ওজন করলে আপনারা করেছেন, তিনটি পুতুলের ওজন একদম সমান আছে, তিনটি পুতুলের মাথাও সমান আছে, তিনটি পুতুলের হাত সমান আছে, তিনটি পুতুলের পা সমান আছে, তিনটি পুতুলের নাক সমান আছে,
তিনটি পুতুলের কাঁধ, তিনটি পুতুলের সবকিছুই সমান আছে। যখন তিনটি পুতুলের সবকিছু সমান আছে, আমি মনে মনে চিন্তা করলাম আমার কাছে একটা লোহার সরু রড ছিল। ওই সরু রডটা নিয়ে আমি একটা পুতুলের কানের মধ্যে ঢুকালাম। কানের মধ্যে যখন ঢুকালাম, দেখতে পেলাম ওই লোহার সরু রডটা এক কান দিয়ে ঢুকেছি আর অপর কান দিয়ে বেরিয়ে গেছে। লোহার একটা সরু রড আমি এক কান দিয়ে ঢুকিয়েছি একটা পুতুলের, আর সেই আরেকটা কান দিয়ে ওই রডটা বেরিয়ে গেছে। একটা পার্থক্য। তিনটে পুতুলের তিনটে পার্থক্য বলতে হবে তো, তার মধ্যে একটা পুতুলের পার্থক্য বলে দিলাম। চিৎকার করে উঠেছে হাজার হাজার লোক, বলছে দ্বিতীয় পুতুলের পার্থক্য বলুন। আমরা শোনার জন্য পাগল হয়ে গেছি, পাগলের মতো তাকিয়ে আছি। দেশ ছেড়ে চলে এসেছি, আবাল বৃদ্ধা বনিতা সকলে চলে এসেছি। হে আল্লাহ পাকে আলেম বান্দা, বলুন দ্বিতীয় পুতুলের পার্থক্যটা কি? ওই সময় আল্লাহ পাকে আলেম বান্দা বলেছিল, ও দেশবাসীরা, আমি যখন ওই রডটা বার করে নিলাম, ওই রডটা বার করে নিয়ে 2 নম্বর পুতুলের কান দিয়ে যখন ঢুকালাম, দেখতে পেলাম রডটা মধ্যে গিয়ে আটকে গেছে আর অন্য কান দিয়ে বার হচ্ছে না, রডটা মাঝখানে গিয়ে আটকে গেছে। আপনারা বুঝতে পারছেন তো? একটা রড কি হচ্ছে, এক কান দিয়ে ঢুকেছে আর একটা কান দিয়ে বার করে বেরিয়ে গেছে, আর একটা পুতুলের কানে ঢুকিয়েছে, মাঝখানে এসে আটকে গেছে, দ্বিতীয় কান দিয়ে আর বার হচ্ছে না। দেশবাসী বলল, বুঝতে পেরেছি 3 নম্বর পার্থক্যটা কি বলুন। 3 নম্বর পার্থক্য বলছে, আর একটা পুতুলের কান দিয়ে রড আমি ঢুকাতেই পারলাম না, লোহার রডটা ঢুকাতেই পারলাম না। এখন বাবু, এই যে বাদশাহ পুতুল রেখে গেছেন আর এই 3টে পুতুলের পার্থক্য করে গেছেন, 3টে পুতুলের পার্থক্য কেমন বুঝতে পেরেছেন? তার মানে আমরা যারা শ্রোতা আছি, এই শ্রোতারা হলাম 3 প্রকার। শ্রোতারা কয় প্রকার? মা বোনের আপনারা শুনছেন, আপনারা যারা আওয়াজ শুনছেন, আপনাদের মধ্যেও 3 প্রকার লোক আছে, 3 প্রকার পুতুল আছে। পুতুল যেমন 3 প্রকার, আমাদের মধ্যে আমরা 3 প্রকার আছি। বাবু বলুন তো, এক শ্রেণীর মানুষ যাদের তারা শোনে, ওয়াজ নসিহত শোনে, আর কি করে, এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বার করে দেয়। ওই একটা পুতুল যেমন এই কান দিয়ে ঢুকিয়েছে, এখান দিয়ে বেরিয়ে গেছে, মানে কি, তার মানে কি ওদের কি সব ছিদ্র হয়ে গেছে, ওদের সব একদম অটোমেটিক হয়ে গেছে। আমাদের মধ্যে কিছু মানুষ আছে, তারা তাদের কোরআনের কথা শোনানো হয়, হাদিসের কথা শোনানো হয়, তারা এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে বার করে দেয়। জি। আর এক শ্রেণীর মানুষ যতই বলুন নামাজ পড়ো, মহিলাদের বড় পর্দা করো, স্বামীদের খিদমত করো, তোমাদের তাস খেলো না, রোজা করো, হজ করো, যতই বলেন তাদের কানে ঢোকে না, তাদের কানে ঢোকে না। মানে ওই শ্রেণীর পুতুল। একটা পুতুলের কানে ঢোকাতে যাচ্ছে কিন্তু কোন রকম ভাবে রড ঢুকছে না। তার মানে এরকম এক শ্রেণীর মানুষ আছে, তাদের কানে যতই বলা হয় তারা কানে ঢোকায় না। আর এক শ্রেণীর মানুষ আছে, তারা শোনে শোনে ওই রডের মতো, ওই পুতুলের মতো কান দিয়ে রডটা ঢুকালো আর বার হচ্ছে না, মাঝখানে আটকে গেল। তার মানে এক শ্রেণীর শ্রোতা আছে, তারা শোনে শুনে সেটাকে রেখে দেয়, রেখে দিয়ে সেইভাবে তারা আমল করে। এখন আমরা যারা মা বোনেরা আছি, আমরাও যারা বসে আছি, কোন শ্রেণীর পুতুল হতে চান? আমরা কোন শ্রেণীর পুতুল হতে চাই? কোন দলের লোক হতে চাই? এক দল এক কান্দে শুনে এক কান্দে বার করা, এই দলের লোক হতে চাই? আয় বলুন। নাকি এক কান্দে শুনবো এবং সেটা রেখে দেবো, সেই প্রতি আমল করতে চাই? সব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে যেন আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। একটু উচ্চ আওয়াজে নবীর শানে দরুদ শরীফ পড়তে আল্লাহুম্মা।
ও ভাইজান আব্বা জানেরা, এই যে আজকে আমি আপনি কোন এই মুহূর্তে কার উপরে দরুদ শরীফ পড়লাম, মাওলানা সাহেব ওয়াজ করে গেল দরুদ শরীফ পড়লে একটা মাস নবী দরুদ শরীফ পড়েছে বলে সেই মাসটাকে দুনিয়ার আগুনে পোড়ানো গেল না। ও কাউকে পাড়ার মুসলমান, আমি বুঝতে পারলাম না আপনাদের নবীর উপরে কেমন মুহাব্বত। দরুদ শরীফের ওয়াজ শোনার পরেতেও সেই নবীর উপরে দরুদ শরীফ একটু উচ্চ আওয়াজে আপনারা বলতে পারলেন না। ও মুসলমান, সেই বাপারা মাহারা নবী আমার আজও পর্যন্ত মদিনার সবুজ গম্বুজের নিচে শুয়ে আমাদের জন্য আজও পর্যন্ত কেঁদে কেঁদে যারে যান। ও কাউকে পাড়ার মুসলমানেরা, সেই নবীর উপরে একটু দিল লাগিয়ে মহব্বত করে উচ্চ আওয়াজে আর একটা বার দরুদ শরীফটা পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। मददगार जिसका रसूले खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है। मदद को चली आएंगे कमली वाला, डूबते डूबते ही समझ जाएगा। अल्लाहुम्मा, जोरे पढ़ो अब्बा, একটু জোরে পড়ো, सैयदना। ও আমার আব্বা জানেরা, ও কাউকে পাড়া মুসলমানেরা, নামাজ আদায় করবেন, ফরজ হুকুমগুলো আদায় করবেন, আর বেশি বেশি রাসূলের উপরে দরুদ শরীফটা তেলাওয়াত করবেন। আমি দরুদ শরীফের ফজিলত আপনাদের সম্মুখে বয়ান করি। এই দরুদ শরীফের এত বড় পাওয়ার, এই দরুদ শরীফের এত ক্ষমতা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। ও মুসলমান, ও নওজোয়ান বন্ধুরা, আল্লাহ পাকের একজন নওজোয়ান তরুণ যুবক তার পিতা পাকে নিয়ে আপনার কিনা হজ করতে বেরিয়েছেন। হজে যাচ্ছেন, হজ করতে বেরিয়েছে। কাকে নিয়ে? একটা নওজোয়ান তার আব্বাকে নিয়ে হজ করতে যাচ্ছেন। বাগদাদ শরীফে, বাগদাদ শরীফের বিশাল বড় একটা ফাঁকা ময়দান, বিশাল ফাঁকা ময়দান, 2-10 কিলোমিটার, সেখানে কোনো মানুষ নেই। মরু বালুর উপর দিয়ে চলতে হয়, যেতে হয়। উটের উপরে পিতা বেটা, বাপ আর ছেলে, পিতা পুত্র তো দুজন যাচ্ছে। যেতে যেতে বাবু, এই যুবক ছেলেটা যখন হজে গেছে, হজে গিয়ে খানায় কাবা তওয়াফ করছে। খানায় কাবা কি করছে? তওয়াফ করছে। কেউ আল্লাহ পাকের হাজী বান্দা আছেন এখানে? যারা হজে গেছেন তারা জানেন খানায় কাবা তওয়াফ করতে হয়, অর্থাৎ চক্কর মারতে হয়। তো খানায় কাবা যখন তওয়াফ করতে হয়, চক্কর দিতে হয়, তখন খানায় কাবা তওয়াফ করার একটা দোয়া আছে। জি, কিন্তু আল্লাহ পাকের একজন মস্ত বড় আল্লাহর ওলি বান্দা শিবলি নু'মান রাহমাতুল্লাহ আলাইহি হুজুর, তিনি খেয়াল করলেন, লক্ষ্য করছে একটা যুবক ছেলে খানায় কাবা তওয়াফ করার সময় যে দোয়াটা বলতে হয়, ওই দোয়াটা না বলে বিড়বিড় করে নবীর শানে দরুদ শরীফ পড়ছে। একটু জোরে পড়ুন। এতগুলো মানুষ সুবহানাল্লাহর আওয়াজে তো আস্তে আস্তে জোরে বল না বাবু। কি পড়ছে? সে তওয়াফ করার দোয়াটা না পড়ে বিড়বিড় করে দরুদ শরীফ পড়ছে। আল্লাহ পাকের ওই ওলি বান্দা বলছে, হে যুবক, তুমি তওয়াফ করে দোয়াটা না পড়ে দরুদ শরীফ পড়ছো কেন? ওই সময় যুবকটা বলেছিল, হে আল্লাহ পাকের মাহবুব বান্দা, ওলি বান্দা, এই দরুদ শরীফের
এত বড় শক্তি, এত বড় পাওয়ার, তা আমি নিজে চোখে দেখেছি। একটু জোরে বলুন। আল্লাহ পাকের বান্দাটা বললেন, আল্লাহ পাকের ওলি বললেন, শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন, ও বাবা যুবক, দরুদ শরীফের পাওয়া, দরুদ শরীফের ক্ষমতা তুমি কি দেখেছো? ওই সময়তে যুবক ছেলেটা বললেন, ও আল্লাহর ওলি শিবলি নোমান, আমি আমার আব্বাকে, বৃদ্ধ আব্বাকে নিয়ে আমি যখন হজ করার জন্য বাড়ির দিকে খানায় কাবা দিকে রওনা দিয়েছি, ওই বাগদাদের জমিনে আমার আব্বা জানের শরীরটা হঠাৎ সুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে গেল। উটের পিঠের থেকে আমার আব্বা জান নেমে পড়লেন, ওই বালুর উপরে, উত্তপ্ত গরু গরম বালুর উপরে নেমে পড়লেন। হঠাৎ করে আমার আব্বা জান শুয়ে পড়লেন, আমার আব্বা জান অসুস্থ হয়ে পড়লেন, আমার আব্বা জান বিমারি হয়ে পড়লেন। আমার আব্বা জান হঠাৎ করে দেখতে পেলাম আমার আব্বা জান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। ও আল্লাহ পাকের ওলি বান্দা, আমি আমার আব্বা জান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আমার আব্বা জান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আমি এত কাঁদতে লাগলাম, আমি এত জোরাজারি করতে শুরু করে দিলাম। ও আল্লাহ পাকের বান্দা, এলাকার কোনো মানুষ ছিল না, কোনো মানুষকে আমি দেখতে পেলাম না। আমি দেখতে পেলাম আমার আব্বা জান যখন মারা গেছে, আমার আব্বা জানের মুখমণ্ডলটা আর মানুষের আকৃতি রইল না। আমার আব্বা জানের এই মুখমণ্ডলখানা বন্য পশুর মতো আকৃতি ধারণ করেছে। হঠাৎ করে আমি দেখতে পেলাম আমার আব্বা জান তো ইন্তেকাল করেছেন, কিন্তু আমার আব্বা জানের এই মুখটা আর মানুষের মতো চেহারা নেই, বন্য পশু মানে শুকরের মতো আকৃতি ধারণ করেছে আমার আব্বা জানের এই মুখমণ্ডলখানা। ও আল্লাহ পাকের ওলি বান্দা, আমার আব্বা জানের সমস্ত শরীরটা যখন বন্য পশুর মতো হয়ে গেছে, আমি ভয় পেয়ে গেলাম, চিন্তায় আমি অস্থির হয়ে গেলাম। আমার কাছে একটা চাদর ছিল, ওই চাদর দিয়ে আমার আব্বা জানকে আমি ঢেকে দিলাম। এলাকার কোনো মানুষ দেখতে পেলাম না, রাস্তার কোনো মানুষকে, মুসাফিরকে দেখতে পেলাম না। আমি কাঁদতে কাঁদতে কিছুটা দূর চলে গেলাম, সেখানে মনটা খারাপ করে মলিন হয়ে বসে রইলাম। ও আল্লাহ পাকের বান্দা, এমন অবস্থায় আমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে জমিনের উপরে আমি লুটিয়ে পড়লাম। ঘুমিয়ে যখন পড়লাম, দেখতে পেলাম ঘুমের মাঝে কে যেন মাথায় টুপি, কে যেন মুখে দাড়ি, চোপ্পা পরে পরে একজন মানুষ এসে আমার আব্বা জানের মুখের উপরে যখন তার হাতটা স্পর্শ করেছে, তার হাতের আঙুলটা যখন স্পর্শ করে দিয়েছে, আমার আব্বা জানের মুখমণ্ডলটা, আমার আব্বা জানের চেহারাখানা ওই বন্য পশু থেকে আবার মানুষের আকৃতিতে রূপান্তরিত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময়তে যুবক ছেলেটা বললেন, ও আল্লাহ পাকের বান্দা, কে গো আপনি? আপনার পরিচয়টা কি? আমার আব্বা জান ইন্তেকাল হয়ে গেছে, আমি তো খবরটা কারোকে দেই না, কেউ তো খবর জানে না, কিন্তু আপনাকে কে খবর দিল? এই খবরটা আপনি কিভাবে পেলেন? আপনার বাড়ি কোথায়? আপনি কোথা থেকে এসেছেন? ওই সময়তে ওই অজানা অপরিচিত ব্যক্তিটা বলল, হে বাবা যুবক ছেলে, আমি কেউ না, আমি হলাম সেই মাহারা বাপাহারা এতিম মুহাম্মদ। ওই মদিনার
রওজায় যখন আমি শুয়েছিলাম, মদিনা রওজায় যখন আমি শুয়েছিলাম, আমি আমার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, যে সমস্ত ফেরেশতারা আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদ শরীফ তিলাওয়াত করা হয়, যারা আমার উপরে দরুদ শরীফ পড়ে, তাদের এই তিলাওয়াত কা দরুদ শরীফটা আমি রাসূলুল্লাহ আমার রওজায় তারা পৌঁছে দেয়। বাবু, বাবু, হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যখন দরুদ শরীফ পড়ে, এই দরুদ শরীফটা আল্লাহ পাকের ফেরেশতারা নিয়ে তারা নবী পাকের রওজায় পৌঁছে দেয়। যখনই বলে ফেরেশতাদেরকে ফেরেশতারা গিয়ে বলে, আল্লাহ, ওগো আল্লাহ নবী, এই কাউকে পাড়ার একটি সর্বসারের মাহফিলে অমুকের বেটা অমুক আপনার উপর দরুদ শরীফ পড়ছেন, এই নেন তার দরুদ শরীফ। এই দরুদ শরীফ যখন রাসূলের রওজায় পৌঁছায়, তখন রাসূল পাক কবরে রওজায় শুয়ে শুয়ে বিসকে বিসকে হাসে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই যে আজকে আমি আপনি দরুদ শরীফ পড়ছি, এই দরুদ শরীফটা রাসূলের রওজায় পৌঁছে দেওয়া হবে, আর বলা হবে, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আপনার অমুকের বান্দা অমুক, অমুকের বেটা বেটা, অমুকের বেটি অমুক আপনার উপরে দরুদ শরীফ তেলাওয়াত করছেন, এই নেন তার দরুদ শরীফ। রাসূল খুশি হয়ে যাবে, আনন্দ হয়ে যাবে, রাসূল আমার খুশিতে পাক পাক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবু, রাসূল আমার ওই অজানা অপরিচিত লোকটা, তিনি বললেন, আমি অন্য কেহ নাই, আমি হলাম সেই আখির জামানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেছেন কত বড় সৌভাগ্য, যে মানুষটার চেহারা শুকুরে পরিণত হয়ে গেছিল, রাসূলের হাতের ছোঁয়ার বরকতে ওই মানুষটা আবার মানুষের আকৃতি ধারণ করেছিল। তাই নয়, কিতাবের মধ্যে এসেছে ওই মানুষটার এই মুখমণ্ডল থেকে আলোয় ওই এলাকাটা আলোয় আলোকিত হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দেখেছেন ওই সময়তে রাসূল আমার জানিয়ে দিলেন, ও আমার ভাইজান, আব্বা জানেরা, এই যুবক ছেলেটা আল্লাহর ওলি শিবলি নোমানী হুজুরের কাছে বর্ণনা করেন, ও আল্লাহর ওলি, আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম আমার আব্বা জানের চেহারাটা যখন শুকুরে পরিণত হয়ে গিয়েছিল, ওই সময়তে বিশ্ব নবী আমার মদিনার ওই রওজা মুবারক থেকে উঠে এসে আমার আব্বা জানের চেহারাতে তার নূরের হাতটা যখন ছুঁয়েছে, নূরের হাতের উসিলায় আমার আব্বার চেহারাটা আবার মানুষের মতো হয়ে গেছে। ও আল্লাহর ওলি, বিশ্ব নবী আমার জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা জান কি এমন কামল করতো, আমার আব্বা জান কি এমন ভালো কাজ করতো, যার জন্য আপনি ওই মদিনার রওজা ছেড়ে এসে এই পাকটা শরীফের জমিনে আপনি চলে এলেন। ওই সময় বিশ্ব নবী আমার বললেন, হে বাবা যুবক, তোমার আব্বা জান প্রতিদিন রাত্রিতে শোয়ার সময় আমি রাসূলুল্লাহ আমার উপরে একবার নয়, দুবার নয়, 100 বার করে দরুদ শরীফ তেলাওয়াত করতো। তোমার আব্বা জান এই দরুদ শরীফটা আমার আল্লাহ পাকের ফেরেশতারা আমার রওজায় তারা পৌঁছে দিত, আর বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইরাকের জমিনে আপনার একজন গরীব উম্মত, আপনার একজন পাগল উম্মত, সে সারাটা দিন ক্লান্ত শ্রান্ত বালিশে মাথা লাগানোর আগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার উপরে 100 বার দরুদ শরীফ তেলাওয়াত করেছে।
এই সেই আপনার তেলাওয়াত করা দরুদ শরীফ। কিন্তু গতকাল রাত্রিতে আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহ পাকের ফেরেশতারা, কেন আমার সেই ইরাকের আমার সেই পাগল উম্মতের দরুদ শরীফটা কেন আমার কাছে পৌঁছালো না, কেন আমার কাছে আসলো না? ওই সময় ফেরেশতারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই বান্দা তার ছেলের সঙ্গে হজ করতে যাচ্ছিল, খানায় কাবায় যাচ্ছিল, যেতে যেতে পথের মাঝখানে ইন্তেকাল হয়ে গেছে, পথের মাঝখানে মারা গেছে। ওই যুবক ছেলে তোর আব্বা জানে ইন্তেকালের সংবাদটা পেয়ে আমি রাসূল আমি আর মদিনার রোজায় থাকতে পারলাম না। সেই মদিনা থেকে বাগদাদ শরীফে তোমার আব্বার কাছে চলে এলাম। তোমার আব্বার কাছে দেখলাম তোমার আব্বা দুনিয়া জমিনে ভালো আমল করেনি, কিন্তু আমি রাসূলুল্লাহ আমার উপরে দরুদ শরীফ তেলাওয়াত করতো, যে আমার উম্মতের এটা আমি রাসূল আমার উপরে দরুদ শরীফ তেলাওয়াত করে, আমি রাসূল তার জন্য থাকতে পারি না, আমি রাসূল তার জন্য শাফাত করাটা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। ও বাবা যুবক, এই জন্য আমি মদিনা রওজা ছেড়ে এসে বাগদাদ জমিনে সরে এসে তোমার আব্বা জানের চেহারা দেখলাম শুকরের মতো হয়ে গেছে। আমার নূরানি হাতটা দিয়ে তোমার আব্বার মুখমণ্ডলে যখন ছোঁয়ালাম, স্পর্শ করলাম, আল্লাহ পাক আমার এই নূরানি হাতের উসিলায় তোমার আব্বার আবার শুকর থেকে বন্ধ পুরুষকে মানুষে পরিণত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান আব্বাজান, আল্লাহ মাচরাই এখানে ইতি করলাম। তাহলে আমি যতক্ষণ আলোচনা করলাম, কি আলোচনা আপনার সময় করলাম, যে শ্রোতা হতে হলে ওই পুতুল মার্কা, যে পুতুলের এক কানে ঢুকালে এক কানে বার হয়ে যায়, এই মার্কা পুতুল হলে চলবে না। আর ওই পুতুল, যে পুতুলের কানে রড ঢোকেই না, অর্থাৎ যতই ভালো কথা বলেন, ভালো কথা তারা করে ঢোকে না, এই মার্কা পুতুল হলেও চলবে না। অর্থাৎ ভালো কথা নিতে হবে এবং আমল করতে হবে। আর কি রাসূলের উপরে দরুদ শরীফ পড়তে হবে। আর কি আলোচনা করলাম, সর্বসময় যারা আব্বা মা চলে গেছে, আপনজন চলে গেছে, তাদের জন্য ছাত্রছাত্রী একটু দোয়া খায়ের দান খায়রাত করতে হবে। জি, করলে কি হবে, আজকে এই আপনার কাউকে পাড়ার জমিনে যত হাজার হাজার কবরবাসী কবরে শুয়ে আছে, যে তাদের কবরে সফলত পৌঁছাবে, তারা আনন্দে আত্মরা হয়ে যাবে। তো তাই নয় যে আমার আপনার জন্য দোয়া করবে, আমার আপনার জন্য তারা ভালো দোয়া করবে, আল্লাহ তুমি আমাদের বেটাকে, আমার অমুক অমুককে তুমি ভালো করো, ভালো করো। যে বাবু, আর কবরবাসীর দোয়াটা আল্লাহ পাক কবুল করে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা আসুন সকলে দাঁড়িয়ে নবীর শান্তি সালাম নারা পাঠিয়ে দিই। নবী ইয়া হাবিব সালাম, ও নবী আমরা যে তোমারি দেওয়ানা, কবে যাব সেই সোনার এ মদিনা, পাঠালাম সালাম আমের নজরানা, লো সালাম দিজিয়ে এ हमारा या नबी। সকল বেশে রব্বি সাল্লিমান দাইমান আবাদা আলা খায়রি খালকিহি বারগুজিদ ইবতিবার মুদাম বালাগাল উলা বিকামালিহি।
আল্লাহুম্মা সাল্লি আলা নবীর নাম নেওয়া হলো কি বলতে হবে? কি বলতে হবে পিছনে ভাইরা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি বাবু, আসুন আমরা গুনাহগার, এই গুনার কথা স্মরণ করে গভীর রজনীতে আল্লাহ পাকের দরবারে সকলে মিলে একটু তওবা শরীফ পাঠ করি। সকলে মিলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ আলহামদুলিল্লাহ সূরা একবার, তিনবার কুল সূরা, পাঁচ দরুদ শরীফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বাড়িতে কোনো পড়াশোনা আছে নাকি? যে যা পড়ছেন আমরা হাওলা করতে নেব তো শুকর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا فاغفر لنا ذنوبنا كفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ও দয়াময় আল্লাহ, আমরা গুনাহগার, ফাতাকা, সিয়াকার, গুনাহ আমাদের পাহাড় পাহাড় পরিমাণ। গুনার বোঝা মাথায় করে নিয়ে আল্লাহ তোমার আসমানের নিচে কাউকে পারার একটি বেহেশতের বাগানে সাবরস্তানের মাহফিলি আল্লাহ তোমার বান্দারা বান্দিরা এত রাত হয়ে গেছে আল্লাহ, আরামের বিছানায় তারা ঘুমিয়ে না গিয়ে ও দয়াময় আল্লাহ তোমার কোরআনের মহাব্বতে তোমার রাসূলের ভালোবাসায় আজকে তারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরেও বিছানায় মাথা তারা লাগায়নি। ও দয়াময় আল্লাহ তুমি তোমার রহমতে নজর দিয়ে তাকিয়ে দেখো, এরা চটের বিছানায় আল্লাহ ঘুমন্ত চেহারা নিয়ে ঢালো ঢালো চোখ নিয়ে রব্বুল আলামিন তোমার নবীর মহব্বতে তোমার কোরআনের ভালোবাসায় তারা বসেছি। আল্লাহ মাহফিল শেষে তোমার দেওয়া দুটো হাত দুনিয়ার কোনো মানুষের কাছে পাতে না। আল্লাহ জানে আমরা গুনাহগার, গুনায় আমাদের পাহাড় পাহাড় পরিমাণ। আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম, ও দয়াময় আল্লাহ তাই তো রব্বুল আমিন দরুদ শরীফ তেলাওয়াত করে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে ইখলাস শরীফ তেলাওয়াত করে আল্লাহ তোমার দেওয়া দুটো হাত তোমারই দরবারে আমরা উত্তোলন করেছি। আল্লাহ আমাদের ইবাদতের মধ্যে ভুল যদি হয়ে যায় ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে সওয়াব যদি দেন সর্বপ্রথমে সেই বাবারা
মা হারাইতে নবী আমার মদিনায় গম্বুজে তলায় শায়িত হয়ে আছে। সেই নবী পাকের সওয়াবটুকু পৌঁছে দেন দামে আল্লাহ। নবী পাক আলে বাদরে সওয়াব পৌঁছে দেন আল্লাহ। নবী পাকের সাহাবাদের সওয়াব পৌঁছে দেন। জান্নাতুল বাকি, জান্নাতুল মুহাল্লা, ওহুদ, বদর, খন্দক, তবুকের যুদ্ধে যে সমস্ত শহাদা হুজুররা শহীদ হয়ে গেছেন প্রত্যেকের রুহে সওয়াব পৌঁছে দেন আল্লাহ। বরকত আব্দুল কাদের জিলানী, খাজা গরিবুল নওয়াজ, কুতুবউদ্দিন বখতিয়ার, খাজা মঈনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকের রুহে সওয়াব পৌঁছে দেন আল্লাহ। হালওয়ার জমিনে আব্বাস আলী ওরফে গুরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি মুর্শিদে জুবে আল্লামা হুজুরের রুহে সওয়াব পৌঁছে দেন আল্লাহ। আপনার শাহ আলী রহমাতুল্লাহ সওয়াব পৌঁছে দেন আল্লাহ। বাসাদের জমিন ইকদিল শাহ রহমাতুল্লাহ আলাইহি আমাদের সকলের পীর ও মুর্শিদ দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তার পাঁচ হুজুর কিবলাদের হয়ে সওয়াব পৌঁছে দেন। এছাড়াও ফুলফুলিতে গলিতে যত আপনার ওলি মাহবুব বান্দা বান্দি আছে প্রত্যেকের হয়ে সওয়াব পৌঁছে দেন। অগদাময় আল্লাহ খাস করে এই কাউকে পাড়া জমিনে হাজার হাজার নরনারী আবাল বৃদ্ধা বনিতা যারা কবরে শুয়ে চাতক পাকে নেই ফেল ফেল করে তাকিয়ে আছে, ও দাময় আল্লাহ তাদের ওই সওয়াব পৌঁছে দেন, তাদের কবরটাকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দেন। ওই আমার আল্লাহ এ মাহফিলে তোমার কত বাপারা এতিম কামেরা শুয়ে যাতায়াত করেছে। ওই আমার আল্লাহ আব্বাজান জনমের মতো বিদায় নিয়েছে, আব্বার পছন্দের পোশাকটা খুলে নিয়ে উষ্ণ গরম পানিতে গোসলটা বানিয়ে সাদা কাপড়টা পরে সাদা কাপড়ের তিন জায়গায় আল্লাহ দড়িতে বেঁধে খাটিয়া করে নিয়ে গিয়ে কবরে শুয়ে তিন মুঠো মাটি দিয়ে জনমের মতো আল্লাহ তোমার বাপারা এতিম সন্তানেরা কাঙালেরা তারা আমিন আমিন করে চলেছে। ও দাময় আল্লাহ সন্তানদের হাত তোলার বিনিময় সন্তানদের হাত তোলার ওসিলায় তারা আব্বাদের এ সওয়াবটুকু পৌঁছে দেন, এক ঘুমের বিনিময় কিয়ামত নসিব করে দেন আল্লাহ। এ মাহফিল অনেকে মাহারা সন্তান আল্লাহ যে মায়ের পায়ে হাত দিয়ে সন্তান কদম মুসি করলে রসুলামা জানিয়ে দিয়েছে ওই সন্তান আমলনামায় মকবুল হয়ে সওয়াব হয়। আল্লাহ সেই জনম দুঃখিনী মা যাদের বিদায় দিয়েছে আল্লাহ জনম দুঃখিনী মায়ের রুহে সওয়াবটুকু আপনি পৌঁছে দেন। ওই আমার আল্লাহ এ মাহফিলে আজকে যার জন্য এ মাহফিল আয়োজন করা হয়েছে আমার শ্রদ্ধেয় বাবুজান তার জীবন সঙ্গিনী বিবি সাহেবা দুনিয়া জমিন থেকে চিরজন্মের মতো বিদায় নিয়েছে। আজকে তার প্রাণ প্রিয় স্বামী বিবিকে কাটিয়া করে নিয়ে গিয়ে কবরের মধ্যে শুইয়ে দিয়ে বুকেতে তিন মুঠা মাটি দিয়ে জন্মের মতো বিবি গারা স্বামী হয়ে গেছে আল্লাহ। আজকে তার প্রাণ প্রিয় বিবি সাহেবার জন্য আল্লাহ পুরাবি তার স্বামী আঘাত করেছে, তার সন্তানের আঘাত করেছে আল্লাহ, আপন জনের আঘাত করেছে, পাড়া প্রতিবেশীর আঘাত করেছে, নামাজির আঘাত করেছে। ও রহমান ও রহিম তোমার রব্বুল আলামিন মায়ের জন্য কলিজা ছেঁড়া সন্তান চোখের পুতুলেরা সোনার মানিকের আঘাত তুলেছে আল্লাহ। সন্তানের হাত তোলার বিনিময় রব্বুল আলামিন স্বামীর হাত তোলার ওসিলায় আজকে তারা এমন ঘরেতে শুইয়ে রেখেছে আল্লাহ যে ঘরের কোনো দরজা নাই, যে ঘরের কোনো জানলা নাই আল্লাহ, দরজা নাই জানলা নাই এমন ঘরেতে স্বামী তার বিবিকে শুইয়ে রেখেছে আল্লাহ, সন্তানেরা তার মাকে শুইয়ে রেখেছে আল্লাহ। ও দাময় আল্লাহ স্বামী তার বিবির জন্য হাত ধরেছে, সন্তান তার মায়ের জন্য হাত ধরেছে,
রব্বুল আলামিন পাড়া প্রতিবেশীরা আঘাত করেছে, আলেমেরা আঘাত করেছে, যার আঘাত পছন্দ হয় তাদের ওসিলায় আল্লাহ দুয়ার মাহফিলকে কবুল করে নিয়ে আল্লাহ ওই বিবি সাহেবার কবরটাকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও। আল্লাহ ওই বিবি সাহেবার কবরটাকে রওজাতুল মিনাজ্জান্নাহ বানিয়ে দাও। ও দয়াময় আল্লাহ রব্বুল আলামিন আমার ছোট বাবু জানের সোনার মানিক কইজার একটা সন্তান বিদায় নিয়েছে। আব্বা জান সন্তানের বুকে মাটি দিয়ে সন্তানের আব্বা হয়ে গেল। রব্বুল আলামিন এই বংশে তার আব্বা মা চলে গেছে, আরো অনেকে যারাই চলে গেছে, ও রহমান, ও রহিম, ও দয়াময় আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করে নিয়ে, এই মাহফিলকে কবুল করে নিয়ে এই মাহফিল ওসিলায় তাদের সবার পৌঁছে দাও, তাদের কবরটাকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দাও, এক করে বিনিময় কিয়ামত নসিব করে দাও। তাদের কবরে অলবিসু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাকটা তাদের কবরে পরিধান করে দাও। অফরিসু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা তাদের কবরে তুমি বিছিয়ে দাও। অফতাহু লাহুল বাবা, তাদের কবরে জান্নাতের দরজা তুমি খুলে দাও, কবর থেকে যেন জান্নাত দেখতে পায়। আল্লাহ আমি তো গুনাহগার, আল্লাহ আমি তো বদকার, আমি তো একজন অসুস্থ মানুষ। আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ আল্লাহ মাহফিলে তোমার কত তাহাজ্জুদ পড়নে वाला বান্দা বান্দিরা হাত তুলেছে, আল্লাহ কত নামাজিরা হাত তুলেছে, আল্লাহ কত মাসুম বাচ্চা হাত তুলেছে, নওজোয়ান তরুণ হাত তুলেছে। আল্লাহ যার হাত তোমার দরবারে পছন্দ হয় তাদের ওসিলা করে এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ প্রতি বছর মাহফিল কায়েম করে, প্রতি বছর মাহফিলকে কায়েম করে তৌফিক দান করে দাও। আল্লাহ কত কষ্ট করে তাবারকের ব্যবস্থা করেছে, আল্লাহ তুমি তাবারকটাকেও কবুল করে নিও। আল্লাহ আল্লাহ এই জমিনটাকে তুমি কবুল করে নিও। আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি কবুল করে নাও। আল্লাহ প্রত্যেককে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ প্রত্যেকের সংসারকে তুমি সোনার সংসার হিসাবে কবুল করে নাও। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দাও। আল্লাহ সকল প্রত্যেককে তুমি নামাজি মুসলমান তুমি বানিয়ে দাও। আল্লাহ শেষ আরজু দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগেতে আল্লাহ তোমার নবী সোনার দেশ যাওয়ার তুমি একটাবার তৌফিক দান করে দিও। আল্লাহ আর আল্লাহ আমাদের মওত হবে যেন রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো মওত দিও না। আল্লাহ আল্লাহ পবিত্র হালাতে, ওযু হালাতে, নামাজ পড়তে পড়তে, রোজা হালাতে, কোরআন তেলাওয়াত করতে করতে আর তোমার নবীকে দেখতে দেখতে যেন জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, এই তৌফিক তুমি আতা করে দাও। رب ارحمهما كما ربياني صغيرا آمين آمين ثم برك لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। রাসূলের উপরে দরুদ শরীফ পড়ে কি বলতে হবে? সকলে একসঙ্গে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সকলে সালাম দেন আমাকে।